মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শিশুটির পরিবারের সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? তারা কি কোনো মামলা করার উদ্যোগ নিয়েছেন? এখনো জ্ঞান ফেরেনি, অচেতন অবস্থায় আছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। এবং আমরা কিছুক্ষণ আগে শিশুটির স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে চিকিৎসক তাদের জানিয়েছে অবস্থা অপরিবর্তিত। এভাবে ৮ বছরের নিষ্পাপ শিশুকন্যা আসিয়াকে ধর্ষণ করেছেন। কজন মিলে কিভাবে আসিয়াকে ধর্ষণ করেছেন সেই মর্মাহত ঘটনার বর্ণনা দিয়েছেন তার বড় বোন। আসিয়াকে ধর্ষণ নিয়ে আসিয়ার এই ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন তাকিয়ে আছে কি বিচার হবে ধর্ষণকারীদের বিরুদ্ধে। মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল ৮ বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের পিআইসিইউ, এখানেই জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু। কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে, নেওয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে। স্বজনরা বলছেন শুধু ধর্ষণ নয়, করা হচ্ছে গলা টিপে হত্যা চেষ্টা। বোন বাড়ি এসে রেপ করছে কোথায়? নীলগঞ্জলে। ছেলের নাম কি? আপনার কি হয়? আচ্ছা, হ্যাঁ, তারপর হ্যাঁ, কে করছে এটা? বিষয়টা হচ্ছে আমাদের কাছে যখন আসছে তখন আমাদের কাছে মনে হয়েছে তার স্ট্রাঙ্গুলেশন আছে, গলায় দাগ আছে। আমরা বারবার জিজ্ঞেস করার পরে সে বলল ওই সাথে যে মহিলা